আমার একটা কথা মনে হয় জানো তো? কি মহারাজ? বনের পাখি মনে থাকলেই মানায়, ওর জন্য বড় কষ্ট হয় আমার। এমন কথা বলবেন না মহারাজ, আমাদের থেকে বেশি যত্ন ওকে কে করবে বলুন? রানী, তোমার কথা আমি মানলাম, কিন্তু দেখো বনের মধ্যে যে পাখিরা থাকে তাদের কি যত্ন করে? ঠিক আছে মহারাজ, তবে আপনি এই পাখিটাকে মুক্ত করে দিন। তুমি ঠিক বলছো তো রানী? হ্যাঁ মহারাজ। যা, তুই আজ থেকে মুক্ত। কিন্তু মহারাজ, আমি কোথায় যাব? কেন? দূরের কোনো জঙ্গলে, যেখানে তোর মতো আরো অনেকে থাকে। ঠিক আছে, আমি যাচ্ছি। এতদিন খাঁচায় বন্দি থেকে ডানায় যে আর কোনো জোর নেই। এদিকে যে বড্ড খিদেও পেয়েছে। ওই জঙ্গলটায় গিয়ে দেখবো কিছু পাওয়া যায় কিনা। তুমি কে? আমি সোনালী পাখি, ছিলাম রাজবাড়িতে, খুব সুখী। এই জঙ্গলে বুঝি নতুন এসেছো? হ্যাঁ, মহারাজের মনে হলো আমার মতন সুন্দর পাখিকে বন্দি করে রাখা ঠিক না, তাই তিনি আমায় মুক্তি দিলেন। তা বেশ তো, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। চলো আমার সাথে। কোথায় যাব? তুমি তো নতুন, তুমি তো জানোই না কোথায় খাবার পাওয়া যায়। তুমি বুঝি আমাকে খাবারের সন্ধান দেবে? ও, বুঝেছি, আমি তো দেখতে খুব সুন্দর, তাই তোমার আমাকে এত পছন্দ। না বন্ধু, আমি তোমার ভালোর জন্যই বলছি। ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনলে না, তখন আমি কি করতে পারি বলো? তবে বিপদের সময় আমাকে ডেকো, আমি ঠিক চলে আসব। কেমন আছো বন্ধু? তুমি আবার কি? কোথা থেকে কথা বলছো? তোমার পাশেই আছি, কিন্তু তুমি আমায় দেখতে পাচ্ছ না। না, সত্যি পাচ্ছি না, আমার খুব ভয় করছে। ভয় পেও না, ভয় পেও না, এবার দেখো তো। তুমি কি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমার পাশেই ছিলাম বন্ধু, তুমি দেখতে পাওনি। কেন? আমি প্রয়োজনে নিজের রং বদলাতে পারি। উমা, তাই নাকি? হ্যাঁ, দেখবে? আমি সোনালী পাখি, ছিলাম রাজবাড়িতে, খুব সুখী। এখানে কেন এলে? মহারাজ আমার মতন সুন্দর পাখিকে খাঁচায় বন্দি করে রাখতে চান না, তাই তিনি আমায় মুক্তি দিলেন। তা বেশ বেশ, তোমার কথা আমি বাদর ভাই আর সাপ ভাইয়ের কাছে শুনেছি। তা তুমি সেই পাখি? হ্যাঁ। তুমি ভুল করছো বন্ধু, এখানে বিপদের কোনো শেষ নেই। থাক, আমার বিপদের কথা ভেবে তোমার আর কাজ নেই। আমি কিন্তু তোমাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলাম বন্ধু। জানি, আমার মতন এমন সুন্দর চেহারা দেখলে সবাই সাহায্য করতে এগিয়ে আসে। ঠিক আছে বন্ধু, তবে বিপদের সময় আমাকে ডেকো, আমি নিশ্চয়ই আসবো তোমাকে সাহায্য করতে। কি গো বন্ধু, মনে হয় তুমি এই জঙ্গলে নতুন? হ্যাঁ, আমি এখানে নতুন। তবে তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি খুব ক্ষুধার্ত। ঠিকই বলেছো, সারাদিন আমার পেটে একটা দানাও পড়েনি। পেয়েছি, তোকে এবার একা পেয়েছি। এইসব তুমি কি বলছো বন্ধু? বন্ধু আমি? হে ভগবান, আমি এখন কি করি, কোথায় যাই? দরকার নেই আমার এমন সুন্দর গলার সোনালী পাখার। আজ এমন সুন্দর বলেই তো আমি পাঁচ পাখির চোখে পড়লাম। সাধারণ চেহারা হলে এই শয়তান পাঁচ পাখিটার চোখে পড়তাম না। কে কে এমন কাজ করলো? আমার শিকার ছিনিয়ে নিয়ে গেল কে? আমরা দূর থেকে দেখতে পেয়েছি তোমাকে ওই শয়তানটা নিয়ে আসছে, তখনই পেছন পেছন আমরা চলে এসেছি। বন্ধু, বন্ধু তুমি আমার পিঠে বসো। বন্ধু চুপ করে থাকো, বিপদ এখনো কাটেনি, ওই শয়তানটা কাছেই আছে। আমরা তোমাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিচ্ছি। আমি তোমাকে গাছের ওই উপরে রেখে আসবো, যেখানে গাছের পাতা খুব ঘন, কেউ তোমাকে দেখতে পারবে না। তুমি ওখানেই থেকো।